হাই এভরিওয়ান, তো চলে এলাম বার্থডে ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। তো এখানে কিন্তু আমি সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি। আমি কিন্তু রেডি হয়ে বাড়িতেই বসেছিলাম, কিন্তু এখানে দেখো বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে। তো আমি কিন্তু বাড়িতে ছিলাম, আর এখানে বোন প্রিয়া আর আমার বর পুরো ডেকোরেশনটা এখানে নামিয়েছে। তো আমি এগুলো পরে সমস্ত ভিডিওতে দেখেছি ওরা কতটা স্ট্রাগল করেছে এই জিনিসটা নামানোর জন্য। প্রিয়া তো বাড়ি চলেই যাচ্ছিলো, তোমরা দেখলে। তো দুপুরবেলা কেক কাটিংয়ের পর বিকেলে সবাই চলে গেছিলো, কিন্তু প্রিয়াকে আমি জোর করে রীতিমতো মানে টেনে হিচড়ে পায়ে পড়ে রেখে দিয়েছি যে ভাই একটু হেল্প করে দিয়ে যা, একটু হেল্প করে দিয়ে যা, কারণ ওর মাথায় সত্যি অনেক ক্রিয়েটিভ বুদ্ধি থাকে। তো কিছুটাও হেল্প করে দিয়ে তারপরে ও বেরিয়ে গেছে সন্ধ্যেবেলা, কারণ ও বাড়ি যাবে। তো বেচারা অনেকক্ষণ থেকে তো এই ডেকোরেশনটা নামিয়ে দিয়ে ওদের সঙ্গে হেল্প করে তারপর বাড়ি চলে গেছিলো, আর লাস্ট অবধি থাকতে পারিনি। তো এগুলো লাস্ট অবধি কিছু আর দেখেনি, তো কিছুটা হেল্প করে ও বেরিয়ে গেছে। তো জাস্ট দেখো কত সুন্দর একটা ডেকোরেশন নামিয়েছে 2 ঘন্টার মধ্যে। তো আমি তো ছিলাম বাড়িতে, তারপর আমাকে আকাশ গিয়ে নিয়ে এসেছে। তো তারপরে এসে তো দেখি বিরাট একটা সারপ্রাইজ। তো আমার তো জাস্ট মানে আমার ওয়ার্ডই ছিল না, আমি কি বলবো। কারণ প্রথমবার কেউ এতটা স্পেশাল করে আমার জন্মদিন ও সেলিব্রেট করলো। কারণ গত 5 বছরে মোটামুটি আমি প্রত্যেকবার হয়তো সেভাবে বেরোতে পারিনি, বা প্রেম যখন করতাম তখন সেভাবে বেরোতে পারতাম না, আর ও আমাকে কোথাও সেভাবে নিয়ে যেতে পারতো না ডিউটির কারণে, অফিসের কারণে। তো এই বছরটা ও ওর মন মতো করে সেলিব্রেট করেছে। তো আমি তো ভীষণ হ্যাপি ছিলাম। আর সারপ্রাইজ পেয়ে কিন্তু আমার ইতিমধ্যে চোখ থেকে জল চলে এসেছিলো, তোমরা এক্সপ্রেশন দেখলে বুঝতেই পারবে। কারণ আমার মনের মানুষ আমার জন্য এতটা কষ্ট করে এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে। তো এটা আমার 5 বছরে পাওয়া মানে বেস্ট ছিল। তো এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন এরকম একটা সুন্দর সারপ্রাইজ পাওয়া। তো এটা ছিল আমার বরের তরফ থেকে পাওয়া সারপ্রাইজ। আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমি ভাষা পাচ্ছি না, আমার চোখ দিয়ে জল চলে এসেছে। বেচারা অফিস করে মানে এতটা টায়ার্ড থাকে, তারপরে এত কিছু প্ল্যানিং করেছে, এত সুন্দর সাজিয়েছে। আর পিছনে প্রিয়া আমার বোন অনেকটা হেল্প করেছে, কিন্তু পুরো আইডিয়াটা এক্সিকিউট করেছে। মানে ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ আমি আমার এখনো ঠোঁট কাঁপছে, মুখ কাঁপছে, আমি সারপ্রাইজটা এক্সপেক্ট করতে পারছি না। তো তোমরা দেখলে আমার আগের ক্লিপটাতে সেদিনকে রিয়েল ভিডিওটা ছিল যে আমি কতটা সেদিনকে হ্যাপি ছিলাম। তো তারপরে চলে আসি কেক কাটিংয়ে। তো এখানে এত সুন্দর একটা কেকও অর্ডার দিয়েছিল। আর অবভিয়াসলি আমার প্রত্যেকবারের জন্মদিনের কেক কিন্তু রচনার থেকেই আসে, যবে থেকে আমি রচনাকে চিনি। আর রচনাও কিন্তু জানে ওর কেক ছাড়া কিন্তু আমার বার্থডেটা পুরো ইনকমপ্লিট। সকাল থেকেই মনটা ওর কেক করছিল, কিন্তু লাস্টে গিয়ে আমার বড় থেকে এই সারপ্রাইজটা পাবো ভাবতে পারিনি। আমি আনন্দে ডগমগ হয়ে গেছি চকলেট কেক পেয়ে। আর টেস্ট নিয়ে তো কোনো কিছু বলার নেই, রচনা তুই জানিস আমি তোকে অলরেডি রিভিউ দিয়ে দিয়েছি। তো এখানে চলে আসি আবার গিফটের পালাতে। দেখো বিরাট একটা বড়, আমার খুব পছন্দের ছবিটা ছিল যে আমার খুব ইচ্ছে ছিল সিঁদুরদানের ছবিটা আমি আমার ঘরে এরকম বড় করে ফ্রেম করে টাঙাবো, বাট কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। তো এটাই আমার বর আমাকে গিফট করেছে আমার স্পেশাল দিনে। তো আমার বরের সারপ্রাইজ কমপ্লিট হওয়ার পর চলে আসে কিন্তু এখানে সুস্মিতারা। বেচারি সকাল থেকে আমাকে ফোন করে যাচ্ছে, ভাই একটু দেখা কর, আমি আসবো দেখা করতে। তো আমি কোনো না কোনোভাবে টাইম দিতে পারছিলাম না, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। ওর সাথে আলাপ হওয়ার পর কিন্তু প্রত্যেকটা